কি টিউব টিউব না টিবরি? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কৃষি বাংলা 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমরা যেটা দেখবো আর কি, সেই আদিকালের বাংলা মেশিন এবং পাইপ দিয়ে পুকুরের পানি কীভাবে ভুট্টা খেতে সেচ দিতেছে দেখেন, আমরা সেটাই দেখবো আর কি। আমরা এভাবে আজকে এক জায়গায় আর কি কারেন্ট মানে মোটর নাই আর কি, সেখানে আমরা মেশিন দিয়ে আর কি ভুট্টা খেতে সেচ দেবো। তো এই যে দেখেন, এই পুকুর থেকে আর কি সেচ দেওয়া হবে। তো এই পুকুরে দিয়ে যে দলের পরিমাণ দেখেন, মানে পুকুরের পানি একদম ঢেকে গেছে, পরিপূর্ণ দল দিয়ে ভরে গেছে মানে পুকুরের অবস্থা। আর যখন দেখবেন যে আপনার মেশিন স্টার্ট দেওয়ার পর দেখবেন সব দল একবারে পাইপের কাছে চলে আসবে, তখন আর পানি বাইরে হতে চাবে না। তো এই যে সেই পুকুরে এখন দলগুলো একটু টেনে দিতে হবে পাইপের কাছ থেকে, তাহলে আর পরবর্তীতে আর পাইপের কাছে দলগুলো আসবে না আর কি। এগুলো অনেকে দল বলে, অনেকে কুচুরিপানা এক জায়গায় এক ভাষা আর কি। এটা মূলত হচ্ছে কুচুরিপানা আর কি। তো দেখেন এগুলো পুরো পুকুরের কী অবস্থা, পুকুরে মানে আলো পাচ্ছে না আর কি। মূলত এই পুকুরে কোনো মাছ ছেড়ে দেওয়া হয় না। তো এইখান থেকে আর কি পানি তুলে আর কি ভুট্টা খেতে দেওয়া হবে। এখানে মূলত মোটর নেই আর কি, তাই আর কি পুকুর থেকে পানি তুলে আর কি ভুট্টা খেতে দিতে হবে। তার আগেই এখানে পাইপ সেট করতে হচ্ছে আর কি। এই পাইপ দিয়ে আর কি পানি মেশিন দিয়ে ভুট্টা খেতে চলে যাবে। এই যেই হচ্ছে আমাদের বাংলা মেশিন আর কি। এটা এটা হচ্ছে অনেক আগের আদিকালের মেশিন। আগে এইভাবে মেশিন দিয়ে সেচ দেওয়া হতো। তার আগে মনে করেন যে চুয়া থেকে মানে চুয়া খুঁড়ে তার ভেতর থেকে পানি তুলে দিত। এখন তো ধীরে ধীরে বৈদ্যুতিক মোটর চলে এসেছে। তো মানুষ দিন দিন এখন আধুনিক হচ্ছে। তো এই যে দেখেন পাইপ মোটামুটি সেট হয়ে গেছে। এখন মেশিনের এখানে ফিতা বাঁধতে হবে, কারণ এখানে বেঁধে তারপর পানি দিয়ে পাইপ পরিপূর্ণ করে তারপর মেশিন স্টার্ট করতে হবে। তারপর মনে করেন যে পানি উঠবে। তো এই যে দল এনে দেওয়া হচ্ছে সামনে, কারণ এখানে এইখান দিয়েই মনে করেন যে পাইপটা বসায় ভুট্টা খেতে নিয়ে যেতে হবে পানি। এখানে কিন্তু আলাদা ফিতা পাইপ যেটাকে বলি, সেই ফিতা পাইপটা এখানে সামনে বসাইতে হবে। তো এই ফিতা পাইপ বসানোর জন্য আগে এই যে কুচি দিয়ে জায়গাটা সমান করে নেওয়া হচ্ছে, যাতে ফিতা পাইপটা একদম মাটি ঝুলে না পড়ে, এটার উপর দিয়ে সোজা হয়ে থাকে। তো এই কুচুরিপানা দিয়ে সামনের জায়গাটা একটু উঁচু করে নেওয়া হচ্ছে, যাতে সমান হয়ে থাকে পানিটা, যাতে পাইপটা একটু চাপ কম পড়ে আর কি। তো সেই কারণে আর কি এই কাজগুলো করা হচ্ছে। তো এই মেশিনে কি ফিতা টিতা বেঁধে মনে করেন যে তারপর পানি দিয়ে স্টার্ট করতে হবে। তার আগে পাইপের মুখ টুক দেখে নিতে হবে যাতে মাটিতে না লাগে, এবং কুচুরিপানাগুলো সাইডে সরে দিতে হবে। তো এগুলো এই যে পাইপ এখন রেডি, সব কিছু রেডি। এখন এই পাইপ বিছানো হবে, তারপরেই মেশিন স্টার্ট দিতে হবে। তো ভিউয়ার্স, এগুলো কিন্তু অনেক কষ্টের কাজ। তো ভিউয়ার্স, এখনও আপনারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে দিবেন। তো এই যে দেখেন আমাদের কাজ চলতেছে এখন। এই যে পাইপটা এখন ভুট্টা ক্ষেতের মাঝখান দিয়ে মানে সমানভাবে বসাই দিতে হবে, নাহলে পরে পরবর্তী পাইপ মোচড় খেয়ে আবার ফেটে যেতে পারে। এগুলো অনেক সেন্সিটিভ কাজ, দেখতে হবে, বুঝতে হবে। এই যে দেখেন ভুট্টা খেতে মাঝখান দিয়ে কিন্তু এই দিকে ভিতরে ভুট্টা খেতে পানি দিতে হবে, তাই আর কি পানি নিয়ে যেতে হচ্ছে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।